হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আমার এক প্রিয়জনের জন্য কেক তৈরি করেছি। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। কেকটা খুবই স্পঞ্জি এবং খুবই নরম তৈরি হয়ে। আমি 1.5 থেকে 200 গ্রামের কাছাকাছি ময়দা চেলে নিয়েছি। তো সবার প্রথমে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। আমি 250 ml এক প্যাকেট দুধ নিয়েছি। দুধটা আমি একটু বেশি সময় ধরে জাল দিয়েছি যাতে দুধটা একটু গাঢ় হয়। তো 2টো ডিম নিয়েছি আর ডিমের মধ্যে 200 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। তো চিনির পরিমাণটা সবসময় ময়দার উপর ডিপেন্ড করে। চিনি যতটা হবে ময়দাও ততটা পরিমাণে দিতে হবে। তো এবার ভালো করে মিক্স করে নিয়েছি। আমার কাছে যেহেতু মিক্সারটা ছিল না এই মুহূর্তে, এই জন্য আমি চিনিটাকে পাউডার বানাতে পারিনি। তো আপনারা যদি মিক্সার থাকে আপনাদের কাছে, আপনারা অবশ্যই পাউডার করে নেবেন, তাহলে আপনাদের মিক্সটা করতে সুবিধা হবে। তো এরপর আমি অ্যাড করলাম সাদা তেল। সাদা তেলের জায়গায় আপনারা মাখনও ইউজ করতে পারেন। আমি 60 থেকে 80 গ্রামের কাছাকাছি সাদা তেল ইউজ করেছি। তারপরে আমি সেটাকে ভালো করে মিক্স করার পরে এর মধ্যে অল্প অল্প করে ময়দাটা মেশালাম। আমি 2 বার ময়দা অ্যাড করেছি, মানে প্রথমে একবার দিয়ে তারপরে মিক্স করার পরে আবার ময়দাটাকে দিয়ে মিক্স করেছি, একবারে পুরোটা ঢেলে দিইনি। তো এবার একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা সামান্য পরিমাণে, মানে 1 চামচের আধ চামচ দিলেই হবে। তো তারপরে দিয়ে ভালো করে একটু গাঢ় হয়ে গেছে, বুঝতে পারছেন যে একটু গাঢ় গাঢ় ভাব চলে এসছে। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে মিশাতে থাকবো। প্রথমে অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কনসিস্টেন্সিটা আমরা দেখব কতটা, মানে কীরকম হয়েছে গাঢ়টা। তো দেওয়ার পরে আবার আমরা দিয়ে সেটাকে মিক্স করব। সেটা আপনাদের বুঝে নিতে হবে যে মানে কতটা দুধ অ্যাড করতে হবে এর মধ্যে। এবার আমরা অন্য কাজটা করে নেব। একটা গামলির মধ্যে কিছুটা লবণ দিয়ে সেই লবণটাকে প্রথমে একটু প্রিহিট করে নেব, মানে একটু হালকা গরম করে নেব যাতে তাপটা পুরোটা সব জায়গায় হয়। এবার এর মধ্যে একটা কাগজ নিয়ে নেব। কাগজটা যে বাটির মধ্যে আমরা কেকটাকে বানাবো সেই বাটির মাপ অনুযায়ী আমরা কেটে নেব। তো বাটিটাকে আমরা সাদা তেল দিয়ে ভালো করে সব জায়গায় লাগিয়ে নিয়েছি। এবার কাগজটাকে আমরা ওর মধ্যে বসিয়ে দেবো। এবার একটা শেষ কাজ, এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করব, দিয়ে ভালো করে মিশিয়ে এবার ভ্যানিলা এসেন্স অ্যাড করার কারণ হচ্ছে ডিম দেওয়ার জন্য যে গন্ধটা আসে সেটা আর পাওয়া যাবে না। তো বন্ধুরা, এটা আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। সব শেষে সামান্য একটু ইস্ট দিয়ে নেব, আর আপনারা এর পরিবর্তে সোডাও ইউজ করতে পারেন। তো মিক্স করা আমাদের হয়ে গেছে। এবার যে বাটির মধ্যে আমরা কাগজের মধ্যে তেল মাখিয়ে বেশ সেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে পেস্টটা দিয়ে দেবো। অল্প পেস্ট দেবো আর কিছুটা করে মোরব্বা দিয়ে দেবো। এই মোরব্বাটা আমি কেটে ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছিলাম। তো সেটাই এর মধ্যে অল্প অল্প করে সে সময় দিয়ে দিলাম। তো যে ভাঁড়ে আমরা কেকটা বসাবো সেই ভাঁড়ের যে ঢাকনা থাকবে সেটা ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে আমরা তার পাশ থেকে ময়দার একটা ছোট ডো বানিয়ে নেবো আলাদা করে, সেটা অল্প অল্প করে লাগিয়ে দেবো। 35 থেকে 40 মিনিট রেখে দেবো এভাবেই পুরো হাই ফ্লেমে। তারপরে ঢাকনাটাকে খুলে নেব। তো বন্ধুরা, কেক আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো ফুলে গিয়েছে। আশা করি আপনারা এইভাবে বাড়িতে তৈরি করুন, আপনাদেরও আশা করি ভালোই লাগবে। তো বন্ধুরা, কেকটা প্রচণ্ড ফ্লাফি হয়েছে আর প্রচুর স্পঞ্জি হয়েছে। তো ভিডিওটার মাধ্যমে আপনারা আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিওটা আপনার কাছে যেতে পারে। আর এই পর্যন্ত আজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।